আসসালামু আলাইকুম। পার্ট 9 বীজগণিতের মৌলিক জ্ঞান এই আলোচনায় ১ নম্বরের সমস্যাটি লক্ষ্য করি। a ইন্টু a প্লাস বি। এখানে এই অংশটা মূলত সূত্র, যে সূত্রটা ব্যবহার করা হচ্ছে প্রায় বারবার, সেই সূত্রটা এখানে লেখা আছে। তো ১ নম্বরটা একটু আলোচনা করি। দেয়া আছে a প্লাস বি। এইখানে এই জায়গাতে এর সামনে কিছু নেই, এর অর্থ হচ্ছে এর সামনে প্লাস আছে। এর সামনেও কিছু নেই, এর অর্থ হচ্ছে এখানে প্লাস চিহ্ন আছে। এখন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করব, আর চিহ্ন চিহ্ন গুণ করতে হয়। চিহ্ন কত খেয়াল করি যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এই দুটো চিহ্ন গুণ হলে এইটা আসে। তাহলে এখানে প্লাস এবং প্লাস গুণ হচ্ছে হয়ে প্লাস আসে, তো এখানে প্লাস দেব। এরপরে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা পুনরায় গুণ হবে, অর্থাৎ এ এবার বি এর সাথে গুণ হয়ে এ গুণ বি, আর বি এর সামনের চিহ্ন এর সামনের চিহ্ন গুণ হবে, তাহলে কত প্লাস আর এই প্লাস, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, এইভাবে। তাহলে এইটা ফাইনালি আসে কত খেয়াল করি, প্লাস এর পাওয়ার কত 1, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এর পাওয়ার 1। এখন এখানে খেয়াল করি যখন তাদের ভিত্তি বা বেজ একই রকম হয় এ এবং এ, তখন পাওয়ারগুলো যোগ হয়। এখানে এটা আছে এ এবং এ একই রকম, পাওয়ারগুলো একই রকম হোক অথবা ভিন্ন রকম হোক, সেটা যোগ হবে। সেটা কত এ এম আর এটা এন, তাহলে এম প্লাস এন প্লাস, এখানে ভিত্তি কিন্তু একরকম নেই, এ এর পাওয়ার 1 বি এর পাওয়ার 1, কিন্তু তারা দুটোই আলাদা সংখ্যা বা আলাদা চলক। তাহলে সেক্ষেত্রে কি করব, এ বি এই দুটো গুণ হলে হয় এ বি। এখন ফাইনালি আসছে কত প্লাস এ পাওয়ার 2 প্লাস এ বি। এটাকে লেখা যায়, এভাবে লেখা যায় এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ এ ইন্টু এ প্লাস বি এই জিনিসটা গুণ করলে আসে এ স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, এরপরে 2 নম্বরটা খেয়াল করি। 2 এ দেওয়া আছে বি এ মাইনাস বি, তো এর সামনে কিছু নেই, এই কথাটার অর্থ প্লাস আছে, এর সামনে কিছু নেই, এর অর্থ প্লাস আছে। এখন এই বি আর এই এ এই সংখ্যাটা প্রথমে গুণ দিয়ে রেখে দেব, এরপরে চিহ্ন গুণ হবে, বি এর সামনের চিহ্ন এ এর সামনের চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এবার এই বি আর এই বি গুণ হবে, বি গণিত বি। এরপরে এই সংখ্যার সামনের চিহ্ন এই সংখ্যার সামনের চিহ্ন, কত প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই জিনিসটা এখানে দেয়া আছে যে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাস ইন্টু প্লাস সমান প্লাস, আর প্লাস ইন্টু মাইনাস সমান মাইনাস, এই জন্য এখানে মাইনাস আর এখানে প্লাস দেওয়া আছে। এরপরে ক্যালকুলেশন করি। এখানে দেখা যাচ্ছে বি এর পাওয়ার 1 এর পাওয়ার 1, এখানে বি এর পাওয়ার 1, এখানে বি এর পাওয়ার 1। বি এবং এ দুটো আলাদা চলক, এজন্যে এই এদের ভিত্তিটা আলাদা হয়, যেমন আছে তেমনই রেখে দেব, অর্থাৎ এখন বি এর পাওয়ার 1 এর পাওয়ার 1ই থাকছে, মাইনাস এখন বি এর পাওয়ার 1 বি এর পাওয়ার 1, এখানে বি হচ্ছে বেজ, এই বেজ বা ভিত্তি, ভিত্তি এই দুটোরই একই রকম, অর্থাৎ দুটো জায়গাতেই বি আছে, আর উপরে পাওয়ার আছে একটা এম আর একটা এন, তাহলে এম এ হচ্ছে 1 এন হচ্ছে 1, তাহলে কি লিখব এম প্লাস এন। এখানে এখানে বলি যে এই জায়গাটাতে এ পাওয়ার এম, এখানে এ পাওয়ার এন আছে, তাই এখানে এ পাওয়ার এম প্লাস এন হচ্ছে, কিন্তু এখানে যদি বি পাওয়ার এম আর এটা যদি বি পাওয়ার এন হতো তাহলে লিখতাম বি পাওয়ার এম প্লাস এন।
এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই হয়েছে যে এখানে বি আছে, এখানে বি আছে। এই এম এর জায়গায় 1, এন এর জায়গায় 1। তাহলে কি আসছে? বি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ বি প্লাস 1 প্লাস 1। এখন এই বি এ কথাটাকে যদি সাজিয়ে লিখতে চাই তাহলে লেখা যায় এ বি। কারণ বি গণিত এ মানে বি এ সমান তো আসলে বি গণিত এ। তো বি গণিত এ আর এ গণিত বি মূলত একই জিনিস। এ কারণে বি এর জায়গায় এ বি কথাটা লেখা যায়, অর্থাৎ 2 ইন্টু 3। তো 2 গণিত 3, 3 গণিত 2, আর 2 ইন্টু 3 ইন্টু 2 একই কথা। এরপরে বি পাওয়ার 1 প্লাস 1, তাহলে এটা লিখব বি পাওয়ার 2। এইটাই হচ্ছে এইটার উত্তর। 3 নম্বরে আসি। 3 নম্বরে বলছে এ প্লাস বি আর সি প্লাস ডি। এখানে এই সি এর সামনে চিহ্ন হচ্ছে প্লাস, এর সামনে চিহ্ন হচ্ছে প্লাস। চাইলে এখানে একটা প্লাস নিতে পারা যায়, এখানেও প্লাস নেওয়া যায়। তো এটার দরকার হবে না যেহেতু গুণ আকারে আছে। তো এই জিনিসটার অর্থটা কি? এখানে এটার অর্থ হচ্ছে এই প্লাস এ দিয়ে এই গোটাটাকে গুণ করা বোঝায়, অর্থাৎ প্লাস এ প্লাস সি প্লাস ডি। এই প্লাস এ দিয়ে প্রথমে এই রাশিটাকে গুণ করলাম, এরপরে প্লাস এই প্লাস বি দিয়ে এই টোটাল রাশিটাকে গুণ করব। কত হবে? প্লাস সি প্লাস ডি। লক্ষ্য করি এ আর সি এই দুটো গুণ করি, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস। এ আর ডি গুণ করি, অর্থাৎ প্রথমে এ দিয়ে এই দুটোকে গুণ করে এখানে রাখলাম, তারপরে বি দিয়ে অর্থাৎ প্লাস বি দিয়ে এই দুটোকে গুণ করে এখানে রাখলাম। দেখতে এখন সহজ লাগছে। এখন এই প্লাস এ দিয়ে এই অংশটাকে গুণ করব, প্লাস বি দিয়ে এই অংশটাকে গুণ করব। তো গুণ করার সিস্টেমটা হচ্ছে এ আর সি গুণ করলাম, এ সি, আর চিহ্ন গুণ করে প্লাস। এ আর ডি গুণ করব, আর প্লাসে প্লাস। এভাবে বি আর সি গুণ করলে হয় বি সি, আর প্লাসে প্লাস। এরপরে বি আর ডি গুণ করি, আর বি এর সামনের চিহ্ন প্লাস আর ডি এর সামনের চিহ্ন প্লাস, প্লাসে প্লাস। এখন এটা আমরা বসাই, প্লাস এ সি এভাবে লেখা যায়, প্লাস এ ডি এটাকে এভাবে লেখা যায়, প্লাস বি সি এটাকে এভাবে লেখা যায়, আর প্লাস বি ডি। এখানে কোনোটার সাথে মিল নেই, সুতরাং এর উত্তর এটাই। যদি মিল থাকতে হলে এই দুটো টার্ম অপর দুটো টার্মের সাথে হুবহু মিল থাকতে হবে, আদারওয়াইজ এদের যোগ বা বিয়োগ হবে না, যেমন থাকবে তেমনই থেকে যাবে। এবার 4 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করি। 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে 2a - 5a সি প্লাস ডি। এর সামনে কিছু নেই, অর্থাৎ এর সামনে প্লাস আছে, এর সামনে কিছু নেই, এর অর্থ প্লাস আছে। এখন এই জিনিসটাকে আসলে গুণ করা যায় কিভাবে? এখানে এই প্লাস 2a এটা গুণ হচ্ছে কোনটাতে? প্লাস সি প্লাস ডি। এরপরে এই মাইনাস এখানে বসলো, বসার পরে এই 5a কার সাথে গুণ হচ্ছে? এই টোটাল টার্মের সাথে, অর্থাৎ প্লাস সি প্লাস ডি, এইভাবে। এখন এই প্লাস 2a এই কথাটার এর সামনের প্লাসের এই ব্র্যাকেটটা এখানে দেওয়ার প্রয়োজন নেই, না দিয়ে শুধু প্লাস 2a এইটা দেব, আর এখানে মাইনাস 5a এটা দেব। এখন বিষয়টা কি দাঁড়ায় যে এই সংখ্যার সাথে এই সংখ্যার গুণ হবে, অর্থাৎ 2a গণিত সি, চিহ্নের সাথে চিহ্ন, অর্থাৎ প্লাসে প্লাস।
আবার 2 এর সাথে d এর গুণ হবে 2a d, এর সামনের সংখ্যা চিহ্ন আর এর সামনের চিহ্ন গুণ হবে প্লাস আর প্লাসে প্লাস। এরপরে এই সংখ্যা গুণ হবে অর্থাৎ 5ac, আর এদের দুটোর সামনের চিহ্নের সাথে গুণ হবে প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে 5a ইন্টু ডি, এরপর চিহ্ন হচ্ছে ডি এর সামনের চিহ্ন প্লাস আর 5 এর সামনের চিহ্ন মাইনাস অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস। এখন প্লাস 2a আর সি অর্থাৎ 2a সি এভাবে রাখা যায়, 2a ডি এভাবে রাখা যায়, 5a সি এভাবে রাখা যায়, 5a ডি এভাবে রাখা যায়, অথবা রাখা যায় 2a সি প্লাস 2a ডি মাইনাস 5a সি মাইনাস 5a ডি। এখন এসির সাথে এসির বিষয়টা যোগ হবে এবং এডির সাথে এডির বিষয়টা যোগ হবে। তো যোগ বা বিয়োগ যাই হোক, এখানে এসির কাছাকাছি এসিটা নিয়ে আসি, 2ac প্লাস 2ac আর মাইনাস 5ac প্লাস 2ad মাইনাস 5ad। এরপরে এখানে বিষয়টাকে যদি সংক্ষেপিত করি, যোগ চিহ্নকে বলছি যে যোগেন আর বিয়োগ চিহ্নকে যদি বলি বিধান, তাহলে যোগেনের 2টা এসি আর বিধানের 5টা এসি। তাহলে যোগেন আর বিধানের এসির পার্থক্য কত? অর্থাৎ যোগকে এখন যদি পড়ি, যোগকে যদি যোগেন পড়ি আর বিয়োগকে যদি বিধান পড়ি, তাহলে যোগেনের 2টা এসি আর বিধানের 5টা এসি। তাহলে যোগেন আর বিধানের এসির পার্থক্য হচ্ছে 3টা, অর্থাৎ 5 থেকে 2টা বাদ দিলে 3টা পার্থক্য থাকে, 3টা এসি। তাহলে এখানে চিহ্নটা কে আসবে, যোগ বা সম্মানটা কাকে দেব, যোগেনকে দেব না বিধানকে দেব? যার সংখ্যা বেশি, মান বেশি, তাকেই আমরা সম্মান দিয়ে সামনে নিয়ে আসবো। তো যেহেতু 5 2 এর চাইতে বড়, তাহলে 5কেই মান দেব, অর্থাৎ 5 এর সামনেরটাকে মান দেব। 5 এর সামনে আছে কত? বিয়োগ বা বিধান। অনুরূপভাবে যোগেনের 2টা এডি আর বিধানের 5টা এডি, তাহলে যোগেনের এডির যোগেনের এডি আর বিধানের এডির পার্থক্য কত? যোগেনের এডি বিধানের এডির পার্থক্য হচ্ছে 3টা এডি। তো এখানে কাকে সম্মান দিয়ে সামনে আনবো, যোগেনকে না বিধানকে? যার সংখ্যা বেশি বা যার মান বেশি তাকে এখানে নিয়ে আসবো। তো এখানে বিধানের 5টা এডি, তাহলে বিধান হচ্ছে 5 বড় সংখ্যা, তাই বিধানকে সামনে নিয়ে আসবো, বিয়োগ। বিধান অর্থ বিয়োগ। এটাই হচ্ছে আমাদের এই 4 নম্বরের উত্তর। যদিও এখানে কমন নেওয়া যায় -3, কমন নিলে এসি প্লাস এডি এই জিনিসটা আসে, কিন্তু আমরা এখানে এটা এখনই ব্যাখ্যা করছি না। তো এইভাবে গুণগুলো করা হয়ে থাকে। পাঁচ নম্বরে দেওয়া আছে 3a minus 2a minus 6b plus 3a minus 5b plus 2a 4 minus 3। এখানে এর সামনে কিছু নেই, অর্থাৎ এর সামনে প্লাস আছে। আর একটা বিষয় হচ্ছে এখানে +3a minus 2a, এইটা আসলে যোগ বিয়োগ হয় না, কারণ -2a গুণ আকারে আছে এই টোটাল সংখ্যাটার সাথে। আবার সরলের নিয়মানুসারে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ, ভাগের কাজ। ব্র্যাকেট, তারপরে এর কাজ, তারপরে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, শেষে এসে যোগ বিয়োগের কাজ করে। তো প্রথমে ব্র্যাকেটের কাজ হিসেবে এই অংশটার কাজ পড়ে ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেটের কাজ বলতে ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। তো সেক্ষেত্রে এখানে 4 - 3, অর্থাৎ 4 এর সামনে আছে কত? প্লাস। তাহলে 4 আর 3 এখানে যোগ বিয়োগের 2টা সংখ্যা আছে, যার জন্য এখানে পার্থক্যটা নেব। পার্থক্য কত? 1। 4 আর 3 এর পার্থক্য 1।
কার চিহ্ন সামনে আনবো? যোগ এনের বা যোগ চিহ্ন, কারণ যোগের পরে আছে বড় সংখ্যাটা। তাহলে হচ্ছে +1 আর এটা 2a। এরপরে এটা হচ্ছে -5b, এটা হচ্ছে 3a, 6b -2a প্লাস 3a। এরপরে +3a -2a, এই -2a টোটাল টার্মের সাথে গুণ আছে, যার জন্য এই 2a এই 3 এর সাথে বিয়োগ হবে না। এটা গুণ কাজ করে তারপরে এটার সাথে যোগ হোক অথবা বিয়োগ হোক সেটা কাজ করতে হবে। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ মূলত এখানে প্রায় শেষ। 6b + 3a, আর এখানে -5b আর +a +1 আর এই সংখ্যা 2a, 2a আর 1 গুণ করলে 2a +a প্লাস। +3a -2a 6b প্লাস, এখন এই অংশটার সাথে হিসাব করি। +3a আছে, তাহলে আর এখানে -5b আছে, এটা আবার গুণ আছে এটার সাথে, টোটালটার সাথে এটা। তাহলে 3a আর 5b গুণ করে দিই, 3a 5b। আর এই দুটো সংখ্যার সামনের চিহ্ন হচ্ছে এর সামনে মাইনাস এর সামনে প্লাস, তাহলে +a -a মাইনাস। এখন এইটা আর থাকবে না, -6b লেখার পরে 3a আর এই 5b গুণ করলাম, করে এই দুটোর সামনের চিহ্নটা গুণ করে পেলাম মাইনাস। এরপরে এই দুটো 3a আর 2a গুণ করি, 3a গণিত 2a, আর এদের সামনের চিহ্ন হচ্ছে 2 এর সামনে প্লাস আর 3 এর সামনে প্লাস, প্লাসে প্লাস, এভাবে আসছে। এরপরে +3a -2a -6b মাইনাস, এখন 3 গণিত 5 সংখ্যাটা সামনে নিচ্ছে a গণিত b প্লাস 3 গণিত 2 গণিত a গণিত প্লাস 3a -2a -6b মাইনাস, এখন এই দুটো গুণ করি, 3 × 5 = 15ab, কারণ এদের পাওয়ার 1 আর 1 আর বেজ হচ্ছে ভিন্ন ab। এরপরে প্লাস 3 আর 2 গুণ করলে 3 × 2 = 6, আর a গুণ করলে a পাওয়ার m a পাওয়ার n, অর্থাৎ m + n। এরপরে +3a -2a -6b -15ab আর +6a²। এখন এটা আবার গুণ হবে। গুণের সিস্টেমটা হচ্ছে এরকম, +3a 2a আর 6b গুণ করব, 2a 6b, তারপরে উভয়ের সামনের চিহ্ন দিয়ে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এরপরে 15ab আর 2a গুণ হবে, অর্থাৎ 2a গণিত 15ab, আর উভয়ের সামনের চিহ্ন হচ্ছে এর সামনে মাইনাস আর এর সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এরপর 2a 6a এর সাথে গুণ হবে, 2a 6a², আর এদের সামনে হচ্ছে মাইনাস আর এর সামনে হচ্ছে প্লাস, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে +3a প্লাস 2 গণিত 6 গণিত a গণিত b, এটাকে এইভাবে লেখা যায়, +2 গণিত 15 গণিত a গণিত a, এই a bটাকে আলাদাভাবে লিখি a × b, আর -2 গণিত 6 গণিত a গণিত a²। এভাবে এটা এখন গুণ করব, +3a প্লাস 6 × 2 =
12 আর এ আর বি দুটো আলাদা ভিত্তি, তাই এ বি লিখলাম, এর সাথে আর কোনো ক্যালকুলেশন দিলাম না। এরপরে 2 আর 15 গুণ করলে 15 দুগুণ 30, আর এ এর উপরে 1, বি এর উপরে 1, দুটোই ভিত্তি একই রকম, উপরের পাওয়ারও একই রকম বা ভিন্ন রকম হতে পারে। তো সেক্ষেত্রে এই সূত্রটা যদি ব্যবহার করি এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, তাহলে এ পাওয়ার এম প্লাস এন হয়, অর্থাৎ এ পাওয়ার এম প্লাস এন আর একটা বি মাইনাস 6 আর 2, 6 দুগুণ 12, এর পাওয়ার 1 আর এর পাওয়ার স্কোয়ার, তাহলে এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন, তাহলে এম প্লাস এন। এরপরে 3a প্লাস 12ab প্লাস 30a, এটা হচ্ছে স্কোয়ার বি, তারপরে মাইনাস 12a পাওয়ার 13। এখন এই লাইনে এমন কোনো সংখ্যা বা চিহ্ন নাই যেটার সাথে, একই রকম সংখ্যা বা চিহ্ন নাই যেটার সাথে অন্যগুলো যোগ বা বিয়োগ করা যায়। সেক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে এইটাই, এটাই উত্তর। এখন একইভাবে এই গুণের প্রসেসটা সব ক্ষেত্রেই একই রকম। আরেকটা গুণ 7 নম্বরে একটু দেখব। 7 নম্বর বা 6 নম্বর অথবা 8 নম্বর, তিনটা একই রকম। আমরা 9 নম্বর প্রশ্নটা সমাধান করি। যেখানে 9 নম্বরে দেওয়া আছে a প্লাস 2b মাইনাস 3c, এখানে এর সামনে কিছু নেই অর্থাৎ প্লাস আছে, এখানে 2x এর সামনে কিছু নেই অর্থাৎ প্লাস আছে। এখন এটাকে সমাধান করব। প্রথমে সংখ্যা এই টার্মটা দিয়ে এই টোটাল টার্মটাকে গুণ করব। কত? প্লাস a গুণ হবে প্লাস 2x মাইনাস y প্লাস 4z। এরপরে এই টার্মটা দিয়ে এই টোটালটাকে গুণ করব, অর্থাৎ প্লাস 2b দিয়ে গুণ করব 2x মাইনাস y প্লাস 4z। এরপরে হচ্ছে এইটা দিয়ে টোটাল টার্মটাকে আবার গুণ করব, অর্থাৎ মাইনাস 3c প্লাস 2x মাইনাস y প্লাস 4z। এখন প্রতিটাকে গুণ করি, প্লাস এখানে a আর 2x গুণ হবে a গণিত 2x, প্লাসে প্লাসে প্লাস। এরপরে a আর y গুণ হবে, আর সামনের চিহ্ন y এর সামনে মাইনাস আর এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে a আর 4z গুণ হবে, এখন 4z এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস 2b, 2b আর 2x গুণ হবে 2b গণিত 2x। এখন এর সামনে প্লাস, এর সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এরপর 2b y এর সাথে গুণ হবে 2b y, এখন 2b এর সামনে প্লাস, y এর সামনেও মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে 2b 4z এর সাথে গুণ হবে, এখন 2b এর সামনে প্লাস, 4z এর সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এরপরে এইটা একটু দেখি, মাইনাস না, তার আগে হচ্ছে 3c আর 2x গুণ করে 3c 2x, এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে 3c y, এর সামনে মাইনাস, এর সামনেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। সূত্রগুলো এখান থেকে দেখে নেব। এরপরে 3c 4z, 4z, এখন উভয়ের সামনে চিহ্ন প্লাস আর এর সামনে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। ক্যালকুলেশন মোটামুটি শেষ। এখন হিসাব করি, এটা প্লাস a 2x, এই জিনিসটাকে আসলে লেখা হয় 2ax, এভাবেও লেখা যায়, মাইনাস
এ আর ওয়াই দুটো টার্ম আলাদা, সুতরাং এটা সরাসরি লেখা যায় এ ওয়াই প্লাস 4 আগে লিখলাম, এ লিখলাম, তারপর জেড লিখলাম, একটা বর্ণের সিকোয়েন্স অনুসারে এটা বসালাম। এরপরে প্লাস 2 বি এক্স, তারপরে হচ্ছে এটা 2 বি ওয়াই মাইনাস প্লাস 2 4 বি জেড, এগুলো সব গুণ আকারে আছে। এরপরে মাইনাস 3 2 সি এক্স, তারপরে প্লাস 3 সি ওয়াই, কারণ এখানে আর কোনো টার্ম নেই, সরাসরি এটা বসিয়ে দিই। এরপরে মাইনাস 3 4 সি জেড, এভাবে আসে। এখন এটাকে আর একটু গুণ করে দিই, 2 এ এক্স, এটাকে সাজিয়ে লিখলে 2 এ এক্স হয়। এভাবে রাখলেও হয়, এভাবে রাখলে হয়, তবে এইভাবে সচরাচর রাখা হয় না, এভাবে রাখা হয়। এরপর মাইনাস এ ওয়াই, তারপরে 4 এ জেড, এখানে এ জেড চলক বিশিষ্ট কোনো টার্ম অন্য কোনো জায়গায় আর নেই, তাহলে এ জেড আমরা লিখব এখানে এ জেড। এরপরে 4 সামনে রাখবো, তার সামনে আছে প্লাস 4 এ জেড। এরপরে এটা 2 2 দুগুণ 4 আর বি এক্স, এটা হচ্ছে প্লাস, তারপরে 2 বি ওয়াই অর্থাৎ 2 বি ওয়াই, প্রত্যেকটাই একটা করে চলক, সুতরাং এখানে যোগ বিয়োগের কিছু নেই, আর এর সামনে আছে মাইনাস। তারপরে 4 দুগুণ 8 বি জেড, আর এর সামনে আছে প্লাস, মাইনাস 6 সি এক্স, তারপরে আছে 3 সি ওয়াই, 3 4 12 সি ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখানে কোনোটার সাথে কোনোটার মিল নেই, যার জন্য এখানে কাটাকাটির বিষয়টা আর আসবে না, সবগুলোই ভিন্ন ভিন্ন। সুতরাং এই 9 নম্বরের গুণফল হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে অ্যান্সার। এখন বাকি প্রশ্নগুলো মূলত একই রকম, একটু দেখে দেখে ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করতে হবে আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।